সালামু আলাইকুম মামা, এখানে ঢোকা যাবে? আর ঢোকা নিষেধ, তাই না? সম্ভবত ঢোকা যাবে। তো এখানে সম্ভবত ঢোকা নিষেধ, কিন্তু এখানে ওনারা ঢুকবে, আমরা ঢুকতে পারছি না। আসসালামু আলাইকুম। ট্রিপ অন আর্থের আজকের এপিসোডে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা, সবচেয়ে পশ্চিমের উপজেলা, অর্থাৎ চাপাই জেলার শিবগঞ্জ উপজেলায়। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি স্থানীয়ভাবে তোহাখানা নামে পরিচিত, যার বাংলা অর্থ শীতল ভবন। তো এই ভবনটি তৈরি করেছিলেন শাহ সুজা এবং তিনি এটিকে তার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতেন। পাশাপাশি তার গুরু শাহ নেয়ামতুল্লাহকে শীতল পরিবেশে রাখার জন্যও তৈরি করেছিলেন। এখন কথা হচ্ছে, আজ থেকে প্রায় 400-450 বছর আগে কিভাবে অত্যন্ত গরমের সময়ও তিনি এই ভবনটিকে ঠান্ডা রাখতেন। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই ভবনের পাশে রয়েছে অনেক বড় একটি পুকুর এবং ধারণা করা হয় এই ভবনের ভেতরে একটি চৌবাচ্চা রয়েছে। এই পুকুর থেকে পানি ওই চৌবাচ্চাতে জমা হতো এবং এই ঘরটি অটোমেটিকভাবে ঠান্ডা থাকতো। বিদ্যুৎ বা এসি ছাড়াই আজ থেকে প্রায় 400 বছর আগে ভবনটি শীতল থাকতেন। তার মানে হয়তো ভিতরে বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে, যদিও সেই ব্যবস্থা দেখার সুযোগ আমাদের হয়নি। তো আমরা এই জায়গায় স্কিপ করে এর পাশে অবস্থিত মসজিদ এবং মাজার দেখার উদ্দেশ্যে রওনা দিই। যদিও চাঁপাইনবাবগঞ্জ তার সুলতান আমলের স্থাপত্যের জন্য বিখ্যাত, কিন্তু এই স্থাপনাগুলো মুঘল আমলের। তো আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোহাখানা মসজিদ। এটি এখনো সচল রয়েছে, এখানে নামাজ পড়া হয়। আমরা এখন সম্ভবত এখানে নামাজ পড়ব। তো আপনারা এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন। এটি স্থানীয়ভাবে তোহাখানা মসজিদ নামে পরিচিত, যদিও মসজিদটি সুলতান আমলের ভিড়ে মুঘল সাম্রাজ্যের এক অনন্য আবিষ্কার। এটি একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন এর গম্বুজ আকৃতি অন্যরকম, যা দেখলে সরাসরি আপনার সেন্ট্রাল এশিয়া বা পারস্যের যে কোনো মসজিদের সঙ্গে মিল পাবেন। এবং ধারণা করা হয় মসজিদটি শাহ সুজা 1639 থেকে 1660 শতাব্দীর মাঝামাঝি সময় নির্মাণ করেছেন। মসজিদটিতে 3টি গম্বুজ আছে এবং মসজিদটি ভেতরে অনেক সুন্দর, যা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। সো ইট ওয়াজ এ মাস্টার স্ট্রোক, ইট ওয়াজ এ হিস্ট্রি। এখন আমরা যে স্থাপনাগুলো দেখছি এগুলো সব চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে অবস্থিত। যদিও চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলটি খুব একটা বেশি উন্নত নয় এবং এর চারিপাশে আমের বাগান রয়েছে, যা গহীন বললেই চলে। তো আপনি চাইলে ধারণা করতে পারেন আজ থেকে প্রায় 400-450 বছর আগে রাজধানী দিল্লির আরামাইশ ছেড়ে কেন একজন সুফি সাধক বাংলার এই গহীন অঞ্চলে সে আস্তানা গেড়েছিলেন। তো ট্রিপ অন আর্থের আজকের এপিসোডে আমরা জানবো সেই মহান সুফি হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর গল্প। তিনি ছিলেন কাদেরিয়া তরিকার এক প্রখ্যাত সাধক। তার আধ্যাত্মিক ক্ষমতায় মুগ্ধ হয়েই মুঘল শাহজাদা শাহ সুজা তার মুরিদ বা শীর্ষ হয়েছিলেন। তো পরবর্তীতে সেখান থেকে শুরু হয় আমাদের আজকের এই গল্পের। ওনার গল্প শুরু হয়েছিলেন দিল্লিতে, অর্থাৎ তার জন্ম দিল্লিতে হলেও তার গল্প শেষ হয়েছে এখানে, অর্থাৎ আমার সামনে অবস্থিত এই মাঝারে তিনি বর্তমানে শায়িত আছেন। তো জায়গাটা অনেক সুন্দর, যা কথাই বলে প্রকাশ করার মতো নয়। অনেক সুন্দর জায়গা। এখানে আমার সামনে রয়েছে মাঝার, ওইখানে একটা মসজিদ এবং ওইখানে একটা ধ্বংসপ্রাপ্ত মসজিদ সম্ভবত। তো অবশ্যই আপনারা চাপে আসলে এখানে ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা। ওনার সমাধি এই বর্গাকার ভবনের ভিতরে আছে এবং এই ভবনটির চারিদিকে 3টি করে মোট 12টি খিলান পাথর আছে। মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি। আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন এই দেওয়ালের যে নকশা আছে তা সুলতান আমলের থেকে সম্পূর্ণ আলাদা। এবং লোকমুখে শোনা যায় শাহ সুজা যখন কোনো বড় যুদ্ধে যেতেন বা বিপদে পড়তেন, তিনি এই মাজারের বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। তো বর্তমানে আপনারা আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই স্থাপনাটি হলো তোহাখানা মাজার। এখানেই সম্ভবত হযরত শাহ নেয়ামতুল্লাহ শায়িত রয়েছেন। ওনার কবর সম্ভবত এখানেই। তারা বর্তমানে আমাদের সঙ্গে নেই, কিন্তু তাদের ইতিহাস থেকে যাবে সারা জীবন। এছাড়াও আমার পিছনে আছে তোহাখানা মসজিদ। মসজিদটিতে এখনো নামাজ পড়া হয়, আমরাও এখন নামাজ পড়বো ওখানে। এবং পিছনে রয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত মসজিদ, ওটা একটু পরে বলছি। তো এই জায়গাটা অনেক সুন্দর, যেটা আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনাদের জায়গাটা দেখতে হলে অবশ্যই আসতে হবে চাপাই জেলার শিবগঞ্জ উপজেলার এই জায়গাটিতে, অর্থাৎ সোনা মসজিদ থেকে 550 মিটার, যাই হোক পূর্ব কি যাই হোক, ফরগেট ইট। তো আপনারা অবশ্যই আসবেন, তোহাখানা বললে এখানে নিয়ে চলে আসবে। আমরা প্রায় আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তবে আরেকটা মজার ঘটনা শোনাই। আমার পেছনে যে কালো পাথরটি দেখতে পাচ্ছেন, ধারণা করা হয় এই পাথরটি জীবন্ত পাথর, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পাথরটির উচ্চতা বৃদ্ধি পায়।
পরবর্তীতে আমরা এটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করলাম এবং জানতে পারলাম যে না, এটি সম্পূর্ণ একটি গুজব। পাথরটির উচ্চতা বৃদ্ধি পায় না। তো এটা ছিল অনেক মজার একটি বিষয়। তো ট্রিপ অন আর্থের আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সকল এপিসোড। তো চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। উনাদের আন্তরিকতা এবং উনাদের পরামর্শের ফলেই আমরা এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ট্রিপ অন আর্থের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।